পূর্ব বর্ধমান জেলার জেলাশাসকের দপ্তরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষ করে বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন মমতা। পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বৈঠকে উপস্থিত জেলার পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। সেই বৈঠক শেষ করেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার বন্যা পরিস্থিতি নিয়েও কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সরকার যেমন করছে, পুলিশও অনেক জায়গায় কমিউনিটি কিচেন করেছে। আমাদের দলের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সেখানে সাধ্যমতো শুকনো খাবারের প্যাকেট দিচ্ছি। কেউ যেন বঞ্চিত না হয় তা আমাদের দেখতে হবে। আমি বিধায়কদের বলেছি, তাদের কোটার যে টাকা আছে তাদের গ্রামীণ রাস্তাগুলো যতটা পারবেন করুন। আমাদের দলের সাংসদদের কাছেও একই অনুরোধ করব। তিনি আরও বলেন, আমরা এখন 24 ঘন্টা বন্যা পরিস্থিতির উপর নজর রাখি। সকলের ছুটি বাতিল করা হয়েছে। আমরা অনেকগুলো বন্যা সেন্টার তৈরি করেছি, কিন্তু তাতেও বাঁধ মানছে না, বাঁধ ভাঙছে। দরকার হলে স্কুলগুলোকে যাতে কাজে লাগাতে পারি তা দেখাতে হবে। পূর্ত দফতরকে বলা হচ্ছে যেসব রাস্তা ভেঙেছে তার সমীক্ষা করে দেখতে। ডিসেম্বরে 11 লক্ষ পাকা বাড়ি করার জন্য সরকার টাকা ছাড়বে। পঞ্চায়েত দফতরকেও বলা হয়েছে জল কমলেই যেন সমীক্ষার কাজ শেষ করে। কয়েকদিনে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা জলমগ্ন। তার উপর ডিভিসি জল ছাড়াই পরিস্থিতি আরও ঘোরালো হয়। দামোদর, ময়ূরাক্ষী, অজয় সহ রাজ্যের একাধিক নদীর জল উপচে পড়েছে। বহু রাস্তাঘাটের উপর দিয়ে বইছে নদীর জল। ভেঙেছে সেতু, বিপর্যস্ত জনজীবন। গত সপ্তাহে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় গিয়েছেন মমতা। কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। এই পরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করেছেন তিনি। রাজ্যের বন্যা পরিস্থিতিকে ম্যান মেড বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই নিয়ে দুবার চিঠিও লিখেছেন মমতা। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনকে সব রকম বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। আমরা বন্যা নিয়ে, বন্যা পরিস্থিতি নিয়ে বর্ধমান জেলায় আমার সাথে চিফ সেক্রেটারি এবং অন্যান্য ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট রিলেটেড টু ফ্লাড এফেক্টেড এরিয়া সবাই ছিলেন। ডিএমএসপি থেকে শুরু করে এই জেলা এবং পশ্চিম বর্ধমান জেলার আমার সাথে অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ, রবি চ্যাটার্জি, সিদ্দিকুল্লাহ, আমার সাথে প্রদীপ দা, সিএস চিফ সেক্রেটারি, আমার সাথে ডিএম রাধিকা, আমনদীপ আমাদের এসপি সহ আরও সব অফিসারদের নিয়ে এবং সমস্ত ভার্চুয়ালে ভিডিওরা ছিলেন, লাইন ডিপার্টমেন্টের হেডরা ছিলেন এবং প্রায় 13-14 জন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। অল এমএলএ প্রেজেন্ট ছিলেন, জেলা পরিষদ ছিলেন, পঞ্চায়েত সমিতি ছিল, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানরা ছিলেন, এমপিরা ছিলেন, কীর্তি আজাদ এবং শর্মিলা। আমি আপনাদের যেটা বলবো, আমরা ডিটেলস আলোচনা করেছি। বন্যা কবলিত পরিস্থিতিতে আরো প্রোঅ্যাক্টিভ হয়ে অফিসারদের কাজ করার জন্য এবং আমাদের যারা আছেন সকলকেই নিচু স্তরে কাজ করার জন্য বলা হয়েছে। আবার বর্ষা আসছে, এই 2-3 দিন বঙ্গোপসাগরে দুটো ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে, ফলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং কিছু জেলায় বৃষ্টি হবে। যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে, নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং ডিভিসি যদি আবার জল ছাড়ে, তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে। সেক্ষেত্রে দয়া করে যারা দেখতে পাচ্ছেন জলের সম্ভাবনা আছেন, তাদের কাছে অনুরোধ করব, পেছনে যারা মোবাইলে কথা বলছেন স্টপ করুন। সাইডে কথা না বললেও চলবে। এখন আমি আপনাদের যেটা বলছি, সেই সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওদের, ডিএম, এসডিও, আইসিদের, যে তারা দরকার হলে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে, আমি জানি ঘর ছেড়ে আসা খুব মুশকিল, কেউ তার নিজের বাসস্থান ছাড়তে চায় না, কিন্তু একটা মানুষের জীবন চলে গেলে জীবন ফিরে আসে না। বাসস্থান হয়তো ফিরে পাওয়া যায়, কিন্তু জলে ভিজা কর্দমাক্ত অবস্থায়
অনেক কিছু তাদের নষ্টও হয়। এই অবস্থায় আমরা এমএলএদেরও বলেছি, আমরাও গুরুত্ব দিতে বলেছি, বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, নদিয়া থেকে শুরু করে বাঁকুড়া যতগুলো জায়গা আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে জেলাগুলো শস্য ভাণ্ডার, যাদের শস্য নষ্ট হয়েছে, যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে, তাদের জমিগুলোকে মেপে তারা যাতে শস্য বীমার টাকা পায়, চাষি ভাইদের বোনেদের আমি চিন্তা করতে বারণ করব। কারণ আমরা বিনা পয়সায় শস্য বীমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি। বাংলার দুর্ভাগ্য, বাংলায় যতটা বন্যা হয় এবং আসামে অন্য কোথাও সেটা হয় না। কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ, নদী, পুকুর, সমুদ্রে ঘেরা। ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো, প্রচন্ড জল জমে যায় একটুতেই। আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা হয়, জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে। ফরাক্কায় যখন জল প্লাবিত হয় দীর্ঘদিন ড্রেজিং না করার ফলে, জলটা ছেড়ে দেয় গঙ্গার ইরোশনের ফলেও। মালদা, মুর্শিদাবাদ যখন প্লাবিত হয়, বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয়, কিন্তু বিহার তখন বাঁধ কেটে দিয়ে জলটা বাংলায় ঢুকিয়ে দেয়। গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্ল্যাড কন্ট্রোল, ডিবিসি তিনটেই কেন্দ্রীয় সরকারের আমলে, মানে অন্তরে মানে ওদের অধীনে। কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে, কৃষিক্ষেত্র ডুবে যাচ্ছে, শস্য ক্ষেত্রে ডুবে যাচ্ছে। ইলেকশনে যে টাকাটা আমরা খরচ করি, আমি সব রাজনৈতিক দলকে বলবো, বড় বড় বিল্ডিং বানিয়ে, নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন, দয়া করে কেন্দ্রীয় সরকার তার 1/4 যদি আমরা পাই, আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্লাড কন্ট্রোল সিচুয়েশনটা আরো ভালো করে করতে পারি। আমাদের সরকার আগে তো কেউ খবরই রাখতো না, এখন তো আমরা মনিটরিং করি 24x7। সব ছুটি বাতিল করা হয়েছে, কারণ একটাই, রাত জেগে সরকারি কর্মচারী হোক, পুলিশ হোক, আমাদের দলের স্বেচ্ছাসেবকরা হোক, তারা পাহারা দিচ্ছেন। সব ভিডিও আইসির ওখানে মাইক্রোফোন রাখার ব্যবস্থা করা হয়েছে। সমস্ত রিলিফ ক্যাম্প বিভিন্ন জায়গায়, আশেপাশে যদি জল জমে সেখানে তুলে আনার জন্য বলা হয়েছে রিলিফ সেন্টার। আমরা ফ্লাড শেল্টার অনেকগুলো তৈরি করেছি, কিন্তু তাতেও বাঁধ মানছে না, বাঁধ ভাঙছে জলের পর জলের প্লাবনে। বর্ধমান থেকে পরিতোষ শীলের রিপোর্ট, সজাগতা নিউজ, পূর্ব বর্ধমান।